हाँ, अच्छा ओके। তো এক মিনিট। আচ্ছা উইন্ডো ইয়ে দেখা যাচ্ছে স্ক্রিন, শেয়ার স্ক্রিন। হ্যাঁ স্যার। আচ্ছা বেশ। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমরা আমরা গতদিন যেটা করছিলাম আহ, সেটাকে সেটাকে কি বলা হয়, সেটাকে আমি বলেছিলাম, সেটাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন্স, তাই তো? হ্যাঁ আমরা গতদিন করছিলাম ইয়েস নো কোয়েশ্চেন্স। ইয়েস নো কোয়েশ্চেন্স, একে আরেকভাবে বলা যায় ইন্টারোগেটিভ কোয়েশ্চেন্স। ইন্টারোগেটিভ কোয়েশ্চেন্স এটা লিখবো? অথবা সিম্পল কোয়েশ্চেন্স। সিম্পল কোয়েশ্চেন্স, স্যার এটা লিখবো? হ্যাঁ লিখে রাখ না, বইতেও পাবি। স্যার আগের দিন সেম দিয়েছিলেন না স্যার? আগের দিন সেম ছিল। আগের দিন আমি বলেছিলাম এটাকে বলা হয়, এটাকে ইন জেনারেল বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন্স, ইয়েস অবলিক নো কোয়েশ্চেন্স। মানে এটার দ্য রিজন বিহাইন্ড ইট ইজ দ্য ওনলি আনসার is either it's a clear yes or a clear no. You cannot have anything else. In a yes no question you cannot have anything else. তো এটার আরও নাম হয় যেটা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন্স বা সিম্পল কোয়েশ্চেন্স, মানে যেটা তোদের বইয়ে দেওয়া আছে। বাট ইন জেনারেল ইটস কল্ড ইয়েস নো কোয়েশ্চেন্স। এবং এটা আমি যেটা বলেছিলাম যে সাধারণভাবে এটা ভার্ব দিয়ে শুরু হয়। সাধারণভাবে এটা ভার্ব দিয়ে শুরু হয়, এবং ভার্ব শুধু নয়, এটা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়। সেটা তোর মানে প্রাইমারি হেল্পিং ভার্ব বা প্রাইমারি অক্সিলারি হতে পারে, যেমন ডু হ্যাভ বি, অথবা মোডাল অক্সিলারি হতে পারে, যেমন 12টা মোডাল অক্সিলারি আছে। আমরা কতদিন লিখেছিলাম কি মোডাল অক্সিলারি কতগুলো আছে? হ্যাঁ লিখেছিলাম মনে হচ্ছে, হ্যাঁ লিখেছিলাম। স্যার তো এইগুলো দিয়ে প্রশ্নটা শুরু হয়। তো প্রশ্নটা কিভাবে শুরু হয় সেটা হচ্ছে বড় কথা। তাহলে এটা দেখ, yes no questions begin with a verb, more preferably a helping or auxiliary verb. Helping or auxiliary verb. অক্সিলারি কথাটার মানেই হচ্ছে হেল্পিং বা এক্সট্রা, একটা এক্সট্রা যেটা রয়েছে সেটাকে অক্সিলারি বলে। তো ইটস বিগিনস, ইট অলওয়েজ স্টার্টস উইথ আ হেল্পিং ভার্ব অর অ্যান অক্সিলারি ভার্ব। এবং এই কথাটাও আমি বলেছিলাম যে অক্সিলিয়ারি ভার্বটা দু প্রকার হয়, একটা প্রাইমারি অক্সিলিয়ারিজ কি কি? বি, হ্যাভ, ডু। এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারিজ। মানে বি ভার্ব বলতে ইজ, ওয়াজ, অ্যাম, আর, ওয়্যার দিয়ে শুরু হতে পারে।
were you present in the class? উত্তর হবে yes or no. তো তেমনি ভাবে is he the boy who should be coming today? উত্তর হবে either yes or no. So it's am I responsible for all this event? তো উত্তর হবে yes or no. বোঝা যাচ্ছে আমি কি বলছি? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে তো? তাহলে এইটা হতে পারে Okay. বা হ্যাভ দিয়ে হতে পারে হ্যাভ ইউ ফিনিশড ইউর লাঞ্চ। হ্যাভ মানে হ্যাজ হ্যাভ হ্যাড তিনটেই। তো হ্যাভ ইউ ফিনিশড ইউর লাঞ্চ, তো উত্তর হবে ইটস আইদার ইয়েস অর নো। অবশ্য এর আরেকটা উত্তরও হতে পারে, তবে সাধারণভাবে ইয়েস অর নো, মানে আরেকটা উত্তর মানে যদি কেউ বলে যে আই এম ইটিং ইট নাও, তার মানে উত্তরটা নো, নো আই হ্যাভেন্ট ফিনিশড মাই লাঞ্চ। So in general the answer is yes or no. Have you finished your lunch? Has he reached the place? Uttar hobe yes or no. Temni do you know how to drive a ki bole, do you know the name of the place? Uttar hobe yes or no. তো এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি দিয়ে হতে পারে অথবা মোডাল অক্সিলারি দিয়ে হতে পারে। মোডাল অক্সিলারি মানে মোডাল ভার্বস আর কি, বা মোডালস। এগুলোকে আমি একটু ইয়ে করি। এবার মোডালস তো আমি যেটা বললাম যে there are 12 modals. Will, would, can, could, shall, should, may, might, must, dare, ought, or need. তো এগুলো এই 12টা দেখ 12টা আছে, ভালো করে যদি খেয়াল করে দেখবি 12টা আছে। হ্যাঁ, তাহলে এগুলো দিয়ে হচ্ছে it either begins with the primary auxiliary we have do or with the modal auxiliary কি বলে the 12 either of the 12 dare I climb this tree, but dare you challenge that man, yes or no? Ought you not to report the matter to the authorities? Ought you not to report the matter to the authorities? So it is a question is yes or no. তাহলে এবারে এদের ফর্মটা কি আমরা গতদিন এই পর্যন্ত দেখেছিলাম। What we need to learn today is the form. What is the form? That is very important, the form. Okay. Question যখন form করা হয়, when a question is formed, we must understand that when a question is formed, particularly yes no question, WH question এর ক্ষেত্রে একই রুলটা আসে, তবে মানে এর আগে একটা WH ওয়ার্ড থাকে, সেটা আমরা when we will be doing this WH question we will be coming to that. But before that, when a question is formed, we must understand very clearly it follows the rule called the rule of inversion. তাহলে question
is formed by using the rule of inversion. একে বলা হয় the rule of inversion. What is the rule of inversion? Inversion মানে কি? What is the rule of inversion meaning? Rule of inversion মানে হচ্ছে inversion কথাটার মানে কি? কে বলতে পারবে? Who can say? Invert? What is invert? What is rule of inversion? Forget about rule of inversion. I'm talking about inversion. What is inversion? Inversion কাকে বলে? বিপরীত। বিপরীত। I would rather say উল্টে দেওয়া। কথাটা বোঝা গেল? উল্টে দেওয়া। Invert সোজা রয়েছে উল্টে দিলাম। So this is inverted. ধর আমি কথা বলছি, let us take this cup. আমি যদি এটাকে উল্টে দিই, so the cup is inverted. উল্টে দেওয়া, ঠিক আছে? তো এইখানেও তা আমরা এই নামটা থেকে what we can understand is there is in the formation of the question there is some sort of an inversion. এই কোয়েশ্চেন ফরমেশনটাতে একটা ইনভার্সনের ব্যাপার কোথাও আসছে। কিভাবে আসছে সেটা দেখছি। বেশ, so let us take a very simple sentence. আমি এক্সাম্পলগুলোকে একটু কালারটা চেঞ্জ করে দেবো, তাহলে তোদের সুবিধা হবে। So let us take this very simple sentence. You are that boy. ঠিক আছে, বোঝা যাচ্ছে? আমি যদি এটাকে দিয়ে একটা কোয়েশ্চেন ফর্ম করি, আমি যদি এটাকে দিয়ে আশিস ইয়েটাকে বন্ধ কর, স্পিকারটাকে বন্ধ কর আশিস। আমি যদি এটাকে দিয়ে একটা কোয়েশ্চেন ফর্ম করি, what will I do? I will apply the rule of inversion. What is the rule of inversion? আচ্ছা, রুল অফ ইনভার্সন দেখার আগে আমরা একটুখানি এই জিনিসটা দেখে নিই। সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে এই যে এই ইউটা হচ্ছে সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট। এই ইউটা হচ্ছে একটা বাক্যের সাবজেক্ট। বোঝা গেল আমি কি বলছি? সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্টটাকে বলে আবার চলে আছি সেই কথা, সেই 7 থেকে আমি বলেই যাই খালি। আচ্ছা, হোয়াট ইজ আ সাবজেক্ট? সাবজেক্ট যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। কারেক্ট, হ্যাঁ, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। আমি আরেকটু সহজ করে দিই, জানিস তো, সবসময় আমি একটু সহজ করে যাই না। তোদের ক্লাসকে আমি কোনোদিন এর আগে নিয়েছি? হ্যাঁ স্যার, 7A তে আপনি ছিলেন। 7A তে ছিলাম, তাহলে তো আমি তখনও বোধহয় সাবজেক্টের কথা বলেছি। দেখ, সাবজেক্ট আমি একটু সহজভাবে দেখি। সেটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে নর্মালি সাবজেক্ট ইজ দ্য নাউন, বা নাউন মানে নাউন ফ্রেজটাও হয়, মানে দ্য বয় হতে পারে, আবার দ্য বয় হতে পারে, দ্য টু বয়েজও হতে পারে। এটা এই গোটা জিনিসটা একটা গ্রুপ। এই নাউন ফ্রেজ মানে একটা নাউনের একটা গ্রুপ, যেটা হেড হচ্ছে নাউন, মানে নাউনকে বাদ দিয়ে ওটা আর হয় না। তো এই যে নাউন ফ্রেজটা বা নাউনটা, যেটা সাধারণভাবে বাক্যের শুরুতে আসে, খুব রেয়ার কেসে এর একটু ডিফারেন্স হয়, সামান্য একটা ডিফারেন্স হয়, মানে এর আগে সাবজেক্টের আগে কিছু আসতে পারে, সেটা খুব কম ক্ষেত্রে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাবজেক্ট কামস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, এবং বাক্যটা সাবজেক্টের জন্যেই লেখা হয়ে থাকে। অ্যান্ড প্লিজ ডু নট, বাংলা মিডিয়ামের ছেলেদের একটা অদ্ভুত ব্যাপার আছে, সেটা প্লিজ অ্যাভয়েড দিস। সাবজেক্ট সব সময় কর্তা নয়। সাবজেক্ট ইজ নট অলওয়েজ দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন। আমি জানি না, বাংলা মিডিয়ামের ছেলেদেরকে জিজ্ঞেস করলে বলে সাবজেক্ট কি? সাবজেক্ট বাক্যের কর্তা। সাবজেক্ট সবসময় বাক্যের কর্তা নয়, কিন্তু সাবজেক্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তার
তাকে বাদ দিয়ে কিন্তু একটা বাক্য রচিত হতে পারে না। লেট আস টেক দিস ভেরি ক্লিয়ারলি। সাবজেক্টকে বাদ দিয়ে কিন্তু কিছুতেই একটা বাক্য রচিত হতে পারে না। সাবজেক্টটাকে মানে আমি যদি বলি যে সে লেট আস টেক আ সেন্টেন্স লাইক মোহন ইজ আ গুড বয়, আমি মোহনটাকে বাদ দিয়ে দিলাম, ইজ আ গুড বয় ডাজন্ট হ্যাভ এনি মিনিং। কিন্তু মোহনকে রেখে আমি সেটাকে ইজ আ গুড বয় বলতে পারি, ইজ আ ব্যাড বয় বলতে পারি, মোহন ইটস ম্যাঙ্গোজ বলতে পারি, হোয়াট এভার আই ক্যান সে। Keeping Mohan is the most important thing. The subject is for that sentence. তো যাই হোক, আমি যে কথাটা বলছি, subject is the most important thing in a sentence and it comes at the beginning of the sentence. Normally. তো যাই হোক, এই ক্ষেত্রে মানে সেটা সাবজেক্টটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অথবা নাউন ফ্রেজ হতে পারে। নাউন ফ্রেজ মানে যেটা বললাম, বয়, দ্য বয়, the good boys, whatever it is. So it can be anything like that. So এখানে এক্ষেত্রে the pronoun is the subject of the sentence. The pronoun is the subject of the sentence. এক্ষেত্রে আর তারপরে let us come, say this is the verb. This is the verb. This is the verb in the sentence. এবার আমি যখন এটাকে যখন একটা yes no কোয়েশ্চেনে তৈরি করছি, what am I doing? আমি এই ভার্বটা আর এই সাবজেক্টটা, ভার্বটা আর সাবজেক্টটাকে খালি জায়গা বদলে দিচ্ছি, ইনভার্ট করে দিচ্ছি, জায়গাটাকে বদলি করে দিচ্ছি। ভার্বটাকে আর সেন্টেন্সটাকে কিন্তু জায়গাটাকে খালি এদিক থেকে ওদিকে করে দিচ্ছি। আই এম ডুইং আ ওয়ার্ক অফ ইনভার্সন। তাহলে কোয়েশ্চেন ফরমেশনে কি হচ্ছে? আর ইউ দ্যাট বয়? এক্স্যাক্টলি। আর ইউ দ্যাট বয় হবে। এক্স্যাক্টলি, আমি সেই কথাটাই বলছি। কোয়েশ্চেন ফরমেশনে গিয়ে এটা কি হচ্ছে? এটা হচ্ছে আর মানে the verb are and the subject you, they are just changing places. And nothing else. So are you that boy? Are you that boy? That is the thing. Are you that boy? So let us take this color and followed by a question mark. Question mark থাকতে হবে, নাহলে question form হয় না। So question mark is the most important thing in a question. That indicates that it is a question. So are you that boy? What we are doing? The verb which comes after the subject, মানে প্রেডিকেটের প্রাথমিক পার্ট হচ্ছে verb, so which comes after the subject, that and the subject changes places, they are inverted. এটাকেই বলছে রুল অফ ইনভার্সন। ইনভার্টেড মানে এটাকে উল্টে দিচ্ছে। The verb comes before and the subject comes after. বোঝা গেল আমি কি বললাম? আমি ব্যাপারটা বোঝাতে পারলাম? স্যার বলছেন। হ্যাঁ, না কারো অসুবিধা হচ্ছে এখনো? So let us take the thing. Say, can you swim? Let us take it. This is with a modal auxiliary. Can you swim? Can you swim is in original sentence টা কি? What is the statement? What is the sentence? You can swim. You can swim. That's right. That is the statement. যেখান থেকে আমরা we are forming the WH question. You can swim. So you can swim টাকে ইনভার্ট করে ক্যানটা চলে আসছে বিফোরে, আগে,
before the subject, and can you swim? Okay? Okay? Okay. আচ্ছা এই এখানে কি মালা আছে নাকি? এই মালা, এই শম্পা গুড়িয়াকে বলো ওষুধটা খেয়ে নিতে খাওয়ার পরে, যদি দুপুরে না খায়, বুঝলে? হ্যাঁ, যদি দুপুরে না খায় তাহলে ওষুধটা খেয়ে নিতে বলো। হ্যাঁ, তাহলে 2 চামচ ওষুধটা খেয়ে চলে যাক। ওই তাহলে যাকে ছাড়ো, সমস্যা হবে গো। তো যাই হোক, সো ইউ ক্যান সুইম, ক্যান ইউ সুইম? তাহলে বা সে লেট আস সে will you do this work? Oh my God, where is it? Say, will you do this work? এখানে একটা মজা দেখ, এই বি ভার্বস, এই কি বলে প্রাইমারি অক্সিলারি যে ভার্বগুলো হয়, মানে বি হ্যাভ ডু, এগুলো প্রাইমারি অক্সিলারি, কারণ হচ্ছে এগুলো মেন ভার্ব হিসেবেও কাজ করতে পারে কখনো, যেমন এই ক্ষেত্রে মেন ভার্ব হিসেবে কাজ করছে ডু, হ্যাভ, আই হ্যাভ আ বুক, আই হ্যাভ, হ্যাঁ, আই অ্যাম দ্যাট ম্যান, আই অ্যাম দ্যাট ম্যান। সো মানে এগুলো প্রাইমারি অক্সিলারিগুলো মেন ভার্ব হিসেবেও কাজ করতে পারে, হেল্পিং ভার্ব হিসেবেও কাজ করতে পারে, কিন্তু মোডাল অক্সিলারি কখনো মেন ভার্ব হিসেবে কাজ করতে পারে না, ইট ইজ অলওয়েজ আ হেল্পিং ভার্ব। তো যাই হোক, উইল ইউ ডু দিস ওয়ার্ক, এটা সেন্টেন্সটা কি হবে? হোয়াট উইল বি দ্য You will সেন্টেন্স? do this one. You will do You will this do work. work. So here is the inversion. Will, which যেটা এইখানে থাকার কথা সেটা এখানে চলে আসছে, will যেটা ইউ এর পরে থাকার কথা সেটা এখানে চলে আসছে। আচ্ছা, এইবারে একটা তোদের একটা ট্রিকি কোয়েশ্চেন দিচ্ছি। I'm giving you a slightly tricky question. Do you know that man? এটা কি হবে না? You know that man. হ্যাঁ, You know that man. you know that man, man. তাহলে এখানে ইনভার্সন কোথায় হচ্ছে? তাহলে where is that inversion that we are talking about? ডুটা কোথায় মেন সেন্টেন্সে? মানে হোয়াট ইউ সেড ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আমি একবারও বলছি না যে তোরা ভুল বলেছিস, মানে ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট ইন হোয়াট ইউ সেড, বাট ওয়্যার ইজ দ্য ইনভার্সন? তাহলে কি এখানে রুলটা ভায়োলেট হচ্ছে? সেটা মডেল ভাব কোটা, তার জন্য হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি না, একটু জোরে বল। স্যার এটা মডাল ভাব বটে, তার জন্য স্যার এটা স্যার মেন ভাবটা থাকছে না, দুটো উঠে না না, যাচ্ছে। মেন আর ভার্বে you know that man. থাকবে না কেন? মোডাল ভার্ব তো ইউ ক্যান সুইমে, কি বলে, ইউ ক্যান সুইমে মোডাল ভার্ব থাকছে না মেন ভার্বে, বা ইউ আর দ্যাট বয়ে মেন ভার্বে থাকছে না। ইউ আর দ্যাট বয় তো ছেড়ে দে, ওটা তো তোর প্রাইমারি অক্সিলারি দিয়ে হচ্ছে, বা ইউ উইল ডু দিস ওয়ার্কে কি মোডাল ভার্বটা থাকছে না? ইউ উইল ডু দিস ওয়ার্ক, এটাতে কি মোডাল ভার্বটা থাকছে না? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে কি রুলটা ভায়োলেটেড হচ্ছে? আমি সেটাই প্রশ্ন করছি, যে যখন ডু ইউ নো দ্যাট ম্যানটা যখন ইউ নো দ্যাট ম্যান হয়ে যাচ্ছে, সেখানে কি রুলটা ভায়োলেটেড হচ্ছে? না, হচ্ছে না। কেন হচ্ছে না আমি বলছি, প্রত্যেকটা সেন্টেন্সের না একটা নিজস্ব মোড থাকে। হ্যাঁ, এখানে এই মানে একটা মানে নিজস্ব ইয়ে থাকে। অ্যাকচুয়ালি এই ডুটা কিন্তু সেন্টেন্সে থাকছে কোথাও, সেটা সেন্টেন্সের মধ্যে লুকিয়ে থাকছে। মানে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে এরকম, ইউ ডু নো দ্যাট ম্যান, এটা দাঁড়াচ্ছে সেন্টেন্সটা। ইউ ডু, দাঁড়া এটাকে একটু রংটা না চেঞ্জ করলে তোদের বুঝতে অসুবিধা। ইউ ডু নো দ্যাট ম্যান, কিন্তু কিন্তু কি হচ্ছে, নর্মালি যখন আমরা এই বাক্যটা বলি
তখন এই ডুটাকে না উজ্জ্ব রেখে বলি, তখন এটাকে আমরা কি করি, এই ডুটা কোথাও একটু ডুবে যায় এবং আমরা সাধারণভাবে বলি ইউ নো দ্যাট ম্যান। সেই জন্য তোরা যে উত্তরটা দিলি যে ইউ নো দ্যাট ম্যান, দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু এটা সাধারণভাবে কি হয়, ডুটা এই জায়গাটার থেকে যেখানে এই জায়গাটায় ছিল সেখান থেকে নিচে চলে যায়, মানে বাক্যে উঠে আসে না। যখন আমি প্রচণ্ড জোর দিয়ে বলবো, মানে ধর বলবো যে ইউ ডু নো দ্যাট ম্যান, খুব জোর দিয়ে বলবো, তখন কিন্তু ডুটা আবার উপরে উঠে আসে। সো দ্যাট ডু সারফেসেস উঠে আসে। কখন উঠে আসে? যখন আমি প্রচণ্ড জোর দিয়ে বলবো যে ইউ ডু নো দ্যাট ম্যান, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু নর্মাল বাক্যতে ওই ডুটা ডুবে যায়। আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম না, কারণ এই জায়গাটা আমি একটু জটিল কথা বললাম। আমি কি বোঝাতে পেরেছি? দেখ, না হ্যাঁ স্যার নয়, ইফ ইউ ডু নট নো ইউ ডু নট নো, পরিষ্কার কথা। মানে ইফ ইউ ডিড নট আন্ডারস্ট্যান্ড ইউ ডিড নট আন্ডারস্ট্যান্ড, এর মধ্যে কিন্তু কোনো লজ্জা নেই। আমি বারে বারে বলছি, বুঝেছো বুঝেছো, না বুঝেছো আরেকবার বলবো, কারণ গলার মধ্যে কনফিডেন্স পাচ্ছি না আমি। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেড? হ্যাঁ, বুঝতে পারিসনি? রিপিট ইট अगेन। হ্যাঁ, আমি আরেকবার বলছি তোরা যখন বললি, এইটুকু দিয়েই আজকে শেষ করব, পরের দিন আমরা WH-এ যাব। তোরা যখন বললি যে ডু ইউ নো দ্যাট ম্যানের সেন্টেন্স ফর্মেশন হবে ইউ নো দ্যাট ম্যান, তোরা একদম কারেক্ট কথা বলেছিস। কিন্তু আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম এই যে রুল অফ ইনভার্সনটা হবে, উল্টে যাচ্ছে। উল্টে যাওয়ার ব্যাপারটা কি তাহলে এখানে নেই? আমি বলছি যে উল্টে যাওয়ার ব্যাপারটা রয়েছে। সেন্টেন্সের আসল চেহারাটা এইরকম হবে, ইউ ডু নো দ্যাট ম্যান। কিন্তু সাধারণভাবে যখন বলি, জোর থাকে না, যখন বাক্যে জোর থাকে না, তখন এই ডুটা কি হয়, ভেসে থাকা ডুটা কি হয়, এই ভেসে থাকা ডুটা সেন্টেন্সের তলায় ডুবে যায়। বোঝা গেল? এবার বোঝা গেল? এই যে ভেসে রয়েছে যে ডুটা, এটা স্টেটমেন্টে এসে থাকে না। এখানে এই যে ইউ নো দ্যাট ম্যান, এই ইউ আর নো এর মাঝখানে ডুটা ডুবে যায়। বোঝা গেল রিতম? বোঝা গেল কি? হ্যাঁ, এটা থাকে না, এটা তখনই থাকে যখন যদি খুব জোর দিয়ে বলি যে ইউ ডু নো দ্যাট ম্যান, সেটার ক্ষেত্রে তখন আবার ডুটা উঠে আসে। কিন্তু মূল বাক্যে কিন্তু ডুবন্ত অবস্থাতেও নর্মালি ডুটা থাকে। সেই জন্য যখন ইনভার্সন হয় তখন ওই ডুবন্ত ডুটা এরম জায়গায় চলে আসে আর এটা চলে যায় ওই জায়গায়। তাহলে আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে এইবারে তাহলে আমরা ভার্ব ফরমেশনটা কি দাঁড়াচ্ছে, ইয়েস নো বা সিম্পল কোয়েশ্চেনের ক্ষেত্রে ভার্ব ফরমেশনটা কি দাঁড়াচ্ছে সেটা একটু দেখে নিই। সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারিটা অ্যাকচুয়ালি হ্যাঁ, অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট। সাবজেক্ট বলতে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ যার জন্য বাক্য গঠিত, প্লাস কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স। কমপ্লিমেন্ট মানে দ্য রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, এটুকু বোঝা গেল? এইটা হবে এর বাক্যর ফরমেশন। এটা এইটা হবে, ও মাই গড, হ্যাঁ স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, আমি যেটা বলছিলাম, হ্যাঁ এটা হবে বাক্যটার ফরমেশনটা। অক্সিলিয়ারি ভার্ব, এই যে দিস ইজ দ্য অক্সিলিয়ারি ভার্ব, উইল বা ডু বা ক্যান, অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট ইউ, এক্ষেত্রেও ইউ, এক্ষেত্রেও ইউ, কোথাও হি হতে পারে, কোথাও শি হতে পারে, আর বাকি যে রেস্ট অফ দ্য সেন্টেন্স, কমপ্লিমেন্ট, রেস্ট অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এইটা হলো এর চেহারা, এইটা হলো ইয়েস নো কোয়েশ্চেনের চেহারা। দ্যাট কমপ্লিটস ইয়েস নো কোয়েশ্চেন
or simple question by interrogative questions. After that, tomorrow to na next job class hobe Monday we will go for WH questions. আচ্ছা আমার কাছে কিন্তু কেউ লেখা পাঠাচ্ছিস না. If you send it to my mail address. Do not send it to my WhatsApp. WhatsApp থেকে দেখা যাবে না. স্যার আমার মেল অ্যাড্রেসে পাঠাচ্ছি স্যার, লেখা আছে সেন্ডিং হতেই লেখা পারে না, আছে পাঠানোতে কিছু গোলমাল করছিস. ঠিক করে কারোর থেকে একটু গাইডেন্স নিয়ে পাঠা. আমার ইয়েটাকে অ্যাড্রেসটাকে লেখ যে ইংলিশ হোমওয়ার্ক, ওপরে সাবজেক্ট দিয়ে ওটাকে জাস্ট অ্যাটাচমেন্টটা পাঠিয়ে দে, বা যেভাবেই হোক ইয়ে করে পাঠিয়ে দে. ঠিক আছে? ওকে ওকে, তাহলে আমরা উই উইল মিট অ্যাগেন অন মানডে 10:30. যদি না কোনো অন্য কোনো অসুবিধা আসে, দ্যাট আই উইল লেট ইউ নো. সো বাই দ্য ওয়ে, বাই দ্য টাইম, স্টে সেফ, স্টে ওয়েল. ভালো থাকবি, সাবধানে থাকবি, ভালো থাকবি, সাবধানে থাকবি. ওকে ওকে, ওকে স্যার, বাই. বাই. বাই স্যার.